প্রশ্নটা দেখো, রং শনাক্তকারী পিগমেন্টের অভাবে যে রোগটা হয় তা মূলত বংশগতি বিশ্লেষণ করো, অথবা এটাকে বিপরীতভাবে এভাবে দিতে পারে, কালার ব্লাইন্ডনেস রোগটির বংশগতি প্রভাব কারণ সহ বর্ণনা করো। তাহলে রং শনাক্তকারী পিগমেন্টের অভাবে কি হয়, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস রোগটা হয়। তো এইটাই হচ্ছে আমরা বংশগতি প্রভাবটা বর্ণনা করবো, কারণটা বর্ণনা করব। রং শনাক্তকারী পিগমেন্টের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, অর্থাৎ এটাকে আমরা কালার ব্লাইন্ড বলে থাকি। এই রোগটা বংশগতিতে যেভাবে প্রভাব ফেলে সেটা আমরা বর্ণনা করবো, এবং এটা কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ জন্মগতভাবে বা বংশগতির মাধ্যমে বা জিনের মাধ্যমে এটা কিন্তু চলে আসে সন্তানদের মধ্যে। বর্ণান্ধতা একটা সেক্স লিঙ্কড অসুখ, এর মিউটেশন হয় সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে, অর্থাৎ এক্সে হবে এক্স, অর্থাৎ যে ক্রোমোজোমটা রয়েছে, ছেলেদের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে, মেয়েদের মধ্যে থাকে। তো এক্স ক্রোমোজোমে সাধারণত এই মিউটেশনটা হতে পারে। ছেলেদের ক্ষেত্রে যেহেতু ওয়াই ক্রোমোজোম খুবই ছোট আকৃতির এবং কিন্তু জিনের সংখ্যা খুবই কম, তাই বেশিরভাগ সেক্স লিঙ্কড অসুখ হয় এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে। তার মানে যত আমরা জেনেটিক মিউটেশনের জন্য এই জেনেটিক ডিসঅর্ডারগুলো দেখতে পাই, সেগুলো কেন হচ্ছে, সেক্স ক্রোমোজোমে থাকা জিনগুলোর মিউটেশনের জন্য। মেয়েদের যেহেতু দুটি এক্স ক্রোমোজোম থাকে, কয়টা এক্স ক্রোমোজোম থাকে, দুইটা, সেহেতু একটা এক্স ক্রোমোজোম মিউটেশন থাকলেও আরেকটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগ লক্ষণ প্রকাশ পায় না। দুটি এক্স ক্রোমোজোমই একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা খুব কম বলে মেয়েরা সাধারণত সেক্স লিঙ্কড রোগে আক্রান্ত হয় না, বড়জোর বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এক্স ক্রোমোজোম যেটা আছে, যে মেয়েদের তো দুইটা থাকে তাই না, যদি এখানে একটা এক্স ক্রোমোজোম ত্রুটিপূর্ণ থাকে, অর্থাৎ এখানে জিনের মিউটেশন হয়, তখন এই ত্রুটিপূর্ণ ক্রোমোজোমটাকে আরেকটা যে এক্স ক্রোমোজোম আছে সেটা হচ্ছে ব্যাকআপ দিতে পারে, ঠিক আছে। তখন সেই মেয়ে কি হবে, বাহক হবে, সে কখনো রোগে আক্রান্ত হবে না। অর্থাৎ তার মধ্যে জেনেটিক ডিসঅর্ডার হওয়ার জিনটা থাকবে, পরবর্তী বংশধরে সেটা প্রকাশ পেতে পারে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এক্স ওয়াই থাকে, তো সেই ক্ষেত্রে এক্স প্রাইম যদি হয়, অর্থাৎ এক্স ক্রোমোজোমটা যদি ডিফেক্ট থাকে, এক্স ক্রোমোজোমে যদি এই ত্রুটিপূর্ণ জিনটা উপস্থিত থাকে, তখন সেই ক্ষেত্রে সেই ছেলেটা অবশ্যই রোগে আক্রান্ত হবে, কেননা এই ওয়াই ক্রোমোজোমটা ছোট এবং এক্স ক্রোমোজোমটাকে সে আর ব্যাকআপ দিতে পারে না। এই কারণে যে ওই ছেলেদের মধ্যে কি হয়, ওই রোগ লক্ষণটা বা অসুখটা প্রকাশ পায়। মেয়েরা বাহক হয়, মেয়েরা কখনো রোগে আক্রান্ত হয় না। কেন, কখনো যে হবে না তা না, হতে পারে, কিন্তু কখন হবে, যখন তার দুইটা এক্স ক্রোমোজোমই ত্রুটিপূর্ণ থাকবে। আর সাধারণত দুইটা এক্স ক্রোমোজোম ত্রুটিপূর্ণ থাকার সম্ভাবনাটা কম বলে মেয়েরা সাধারণত এই জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত হচ্ছে না। আচ্ছা, এখন জিনতাত্ত্বিক ব্যাখ্যা আমরা এখানে করব, যাতে এই জিনিসটা আরো ভালো করে আমরা বুঝাতে পারি। অসুস্থ বাবা, অর্থাৎ বাবা হবে কালার ব্লাইন্ড এক্স প্রাইম ওয়াই, এবং বাহক মা, অর্থাৎ মা হচ্ছে গিয়ে অসুস্থ হবে না, কিন্তু তার মধ্যে ডিফেক্টিভ জিন একটা থাকবে। দেখো এক্স প্রাইম, অর্থাৎ একটা সুস্থ জিন আছে, মানে একটা সুস্থ ক্রোমোজোম আছে, আর একটা হচ্ছে অসুস্থ ক্রোমোজোম আছে। এর মিলনের ফলে উৎপন্ন সন্তানদের সুস্থ, অসুস্থ কিংবা বাহক হওয়ার সম্ভাব্য অনুপাত হবে 1:1:1:1:1। এটা কিভাবে, এটা হচ্ছে আমরা ক্রস করে দেখাবো। দেখো, এটা আমরা ক্রস করে দেখিয়ে দিব। এই যে পিতা মাতা, এখানে হচ্ছে কি পিতাকে নির্দেশ করছে, এটাকে মাতাকে নির্দেশ করছে। ফিনোটাইপ মানে হচ্ছে ফিজিক্যাল বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এখানে যেহেতু অসুস্থ বাবা নিয়েছি, মানে বর্ণান্ধ বাবা নিয়েছি, আর আমরা একজন বাহক মাকে নিয়েছি, এটা হচ্ছে ফিনোটাইপ। যে বৈশিষ্ট্য বাইরে প্রকাশ পায় সেটাকে বলে ফিনোটাইপ, আর যে জিনগুলো এই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে তাকে বলা হয় জিনোটাইপ। এখানে এক্স সি দিয়ে আসলে বোঝানো হচ্ছে এক্স প্রাইম, এক্স সি এখানে হচ্ছে ত্রুটিপূর্ণ জিন, ঠিক আছে, এটা হচ্ছে কি ত্রুটিপূর্ণ জিন। যেহেতু তোমাদের বইতে এইটা মানে এক্স সি দিয়ে এটা প্রকাশ করছে না, তাহলে আমরা যেটা করবো, আমরা হচ্ছে এক্স প্রাইম দিয়ে এগুলো প্রকাশ করবো, যাতে আমাদের পড়াটা ইজি হয়, ঠিক আছে। কোনো সমস্যা নেই এক্স সি দিলে, কিন্তু আমাদের অবশ্যই নিচে লিখে দিতে হবে যে এটা আমরা কাকে নির্দেশ করবো, মানে এটা আমরা এক্স সি দিয়ে প্রকাশ করবো নাকি হচ্ছে এক্স প্রাইম দিয়ে ত্রুটিপূর্ণ জিনটাকে প্রকাশ করবো, এটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে। তো আমি এখানে কারেকশন করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের বইতেও দেখবো যে এটা কারেকশন করে দেওয়া আছে। আচ্ছা, তো জিনোটাইপ হচ্ছে বর্ণান্ধ বাবার ক্ষেত্রে এক্স প্রাইম ওয়াই, বাহক মার ক্ষেত্রে এক্স প্রাইম হবে। গ্যামেট, যেটা গ্যামেট হচ্ছে প্রত্যেকটা জনন কোষের জন্য আমরা আলাদা আলাদা গ্যামেট আমরা এখানে প্রকাশ করব। এক্স প্রাইম এটা একটা গ্যামেট, ওয়াই হচ্ছে এটা একটা গ্যামেট, এক্স একটা গ্যামেট, এক্স প্রাইম একটা গ্যামেট। এখন ক্রস করা হলো, এই এক্স প্রাইমের সাথে এক্স ক্রস করলে কি হয়, এক্স প্রাইম এক্স হচ্ছে, এক্স প্রাইমের সাথে এক্স প্রাইম ক্রস করলে এক্স প্রাইম হচ্ছে, অর্থাৎ দুটোই ত্রুটিপূর্ণ জিন পাওয়া যাচ্ছে।
এরপরে এক্স এর সাথে ওয়াই ক্রস হলো, এটা ছেলে পাওয়া যাচ্ছে যে স্বাভাবিক। আর এক্স প্রাইম ওয়াই এখানে ছেলে পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু তার একটা জিন ত্রুটিপূর্ণ এক্স প্রাইম, এটা ত্রুটিপূর্ণ থাকার কারণে সে অসুস্থ হচ্ছে। আর বাহক কন্যাকে হচ্ছে এক্স এক্স প্রাইম, অর্থাৎ একটা ত্রুটিপূর্ণ জিন বহন করছে মেয়ে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বাহক কন্যা পাচ্ছি একজন, অসুস্থ কন্যা পাচ্ছি একজন, স্বাভাবিক পুত্র পাচ্ছি একজন, অসুস্থ পুত্র পাচ্ছি একজন। তাহলে অনুপাত অবশ্যই 1:1:1:1 হবে। তাহলে এখানে এক্স প্রাইম দিয়ে মিউটেন্ট এক্স ক্রোমোজোমকে বোঝানো হয়েছে। উৎপন্ন সন্তানদের মধ্যে আমরা লিখবো যে কয়জন বাহক মেয়ে, কয়জন অসুস্থ মেয়ে, কয়জন অসুস্থ ছেলে, এভাবে করে আমরা বলবো। এবং তারপরে আমরা চাইলে অনুপাতটা লিখতে পারি যে সুতরাং একজন অসুস্থ বাবা এবং এবং হচ্ছে একজন বাহক মার মিলনে সুস্থ অসুস্থ এবং হচ্ছে বাহক সন্তানদের মধ্যে অনুপাত হবে 1:1:1:1। তাহলে আমরা বুঝতে পারছি এভাবে বংশ পরম্পরায় কি হয়, এই যে সেক্স লিঙ্কড অসুখগুলো বা ডিসঅর্ডারগুলো বাবা মা থেকে সন্তানদের মধ্যে যায়, মানে বাবা মা থেকে সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। এবং দেখা যায় যদি তাদের মধ্যে 4টা সন্তান হয়, 4টা সন্তান হলে কিন্তু যে কোনো, মানে যদি মেয়ে হয় তাহলে সে হয় অসুস্থ হবে, নাহলে বাহক হবে, মানে সুস্থ মেয়ে হবে না। আবার ছেলেদের ক্ষেত্রে যদি ছেলে হয় তাহলে সে স্বাভাবিক ছেলে হতে পারে অথবা অসুস্থ ছেলে হতে পারে, কিন্তু কখনো বাহক ছেলে হবে না। এবং আমরা জানি না যে তাদের আসলে কোন সন্তান জন্ম নিবে এবং ওই সন্তানের মধ্যে ত্রুটিপূর্ণ জিনটা কোন অবস্থায় থাকবে। সুতরাং এটা একেবারে হচ্ছে গিয়ে ভাগ্যের উপর ডিপেন্ড করবে যে এটা কোন ক্রোমোজোমের সাথে কোন ক্রোমোজোম মিলিত হচ্ছে। তাহলে আশা করি তোমরা এই উত্তরটা ভালো করে বুঝতে পেরেছো। এরকম প্রশ্ন দিলে অবশ্যই তোমরা ফ্লো চার্টের মাধ্যমে অ্যান্সার করবে, তাহলে বেশি মার্কস পাওয়া যাবে।